আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে নাই তাদের কি অবস্থা হবে? আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা বুঝে গুনাহ করেছে না বুঝে গুনাহ করেছে, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা দিন ও রাত্রে কত নামাজ ত্যাগ করেছে, তারপরও আমি নবীকে ভালোবেসে নবীর সার্টিফিকেট দিয়েছে, আমার উম্মতের অবস্থাটা কি হবে? উহুদের ময়দানে নবী পড়ে যায়, পাথরের মুখ খুলে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু অনুমতি দেন এই কাফেরদেরকে ধরে জমিনটা উল্টাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আরশ থেকে বলে, ও জিবরাইল যাও, আমার দোস্ত দেখ পাহাড়ের উপরে পাথরের উপরে বসে আছে, ব্যথা পাইতেছে কিনা। আমার হুকুমে ওই উহুদের ময়দানের পাহাড়টা তুলাই পরিণত হয়ে যায়। আমার নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উহুদের ময়দানে আমার নবী উম্মতের জন্য এইভাবে বারবার মুখ এদিক ওদিক করে তাকাইয়া দেখতেছিল উহুদের ময়দানের অবস্থাটা কি। নবীজি তো বেহুশ হয়ে গেছে, নবীজি হুঁশ ফিরছে। নবীজির অবস্থা দেখার পর হযরত তালহা বলে, ও আমার ভাইরা, আল্লাহর নবীর কেমন প্রেম কেমন ভালোবাসা আমার আপনার দরকার। হযরত তালহা বলে, আমি নবীর সামনে দাঁড়িয়ে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নিজেদের ঘর ছেড়েছি, আপনার জন্য স্ত্রীকে ছেড়েছি, আপনার জন্য মা বাবাকে ছেড়েছি, ইয়া রাসূলুল্লাহ আমাদের জান থাকতে আপনার গায়ে আর একটা তীরের আঘাত কখনো পড়তে দিব না। আমার নবীর সাহাবী হযরত তালহা দাঁড়াইয়া গেছে, ও কাফেরেরা আর একটা তীর আমার নবীর উপরে মারবি না, যার উপরে একটা মশা মাছি পড়াও হারাম, তোরা যত পারিস আমি তালহার বুকের মধ্যে তীর মারতে থাক। হাদিসের মধ্যে আসছে তালহার বুকের মধ্যে একটা দুইটা তিনটা নয়, তালহার বুকের মধ্যে ৭০টা তীর বিধার পরে সার দাঁড়াই থাকতে পারে না। আমার নবী বলে, ও তালহা আমার ভালোবাসার জন্য তোমার যে প্রমাণ তুমি আমার সামনে রাখলা। নবীজি দেখতেছেন গুহার মধ্য থেকে তালহা জমিনে শুয়ে পড়ছে, ডান হাতে তার ইসলামের পতাকা। কাফেরেরা দৌড়ায় এসে ডান হাতটা এক কোপ দিয়ে কেটে ফেলছে। হযরত তালহা বাম হাতে ধরছে পতাকাটা, বাম হাতটা কেটে ফেলছে। এমন সময় হযরত তালহা ওই পতাকাটা নিয়ে নিজের গালের মধ্যে কামড়াই ফেলছে। আয় আল্লাহ শরীরের মধ্যে তো ৭০টা তীর বিঁধল, হয়তোবা কিছুক্ষণ বাঁচবো না, তবে আমার নবীর যেন কিছু না হয়, আমার নবীর কাছে এই সংবাদ পৌঁছানোর ব্যবস্থা করে দেন। নবী উহুদের ময়দানে কান্না করে আর বলে, আয় আল্লাহ আজকের এই ময়দান থেকে যদি তুমি তালহাকে আমার সাথে জান্নাতি না বানাও, আমি এতিম, আমি হাউজে কাউসার আমার দরকার নাই, আমার সুপারিশ দরকার নাই। আমার আল্লাহ বলে, ও নবী আপনার দরখাস্ত আমার আল্লাহ কবুল করলেন। হযরত তালহাকে 10 জন সাহাবীর মধ্যে তার নামটা লেখাই দুনিয়া থেকে জান্নাতি বানাইয়া নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেছেন। এই আয়াতটি যার সালিস তরজমা হলো আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক এই সূরার মধ্যে যদি কোনো ব্যক্তি মুমিন দাবি করতে চায়, যদি কেউ দাবি করতে চায় আমি মুমিন, অর্থাৎ আমি জান্নাতে যাওয়ার আশা আছে, এরকম যদি কোনো মানুষ থাকে, তাহলে তার মধ্যে কয়েকটা গুণ থাকতে হয়। তার মধ্যে এটা 7 নম্বর গুণ, সেটা হলো আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যে ব্যক্তি তার নামাজকে হেফাজত করে, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, সেই ব্যক্তিকে জান্নাতের ওয়ারিস আর মালিকানা সার্টিফিকেট দিয়ে, ওয়ারিসের সার্টিফিকেট দিয়ে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। ওয়াদাটা কার? আল্লাহ ওয়াদা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন,
ওই ব্যক্তিগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়ারিস তাদেরকে বানাইয়া দিব। আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা, আমি আমার বান্দাকে ছোটখাটো করে জান্নাত দিব না, আমার বান্দাকে আমি দিব জান্নাতুল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যে জান্নাতে একবার মানুষ ঢুকবে আর কোনোদিন ওই জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত করার জন্য আমার আল্লাহ ঘোষণা করে সূরা নাজিল করে বলে দিয়েছেন নামাজের হেফাজত কিভাবে হতো। যদি আমরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা যদি আমরা শুনি, শাহাদাতের ঘটনাটাকে যদি আমরা সুন্দরভাবে মাথায় নিতে পারি, তাহলে বুঝে আসবে সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের হেফাজত করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের জন্য 10 জন সাহাবীকে রওনা করে দিয়েছেন। ওই সাহাবীরা তাদের কাজ ছিল, তারা যে ব্যক্তিরা কি আল্লাহ তাআলার দুশমন, আল্লাহ তাআলার শত্রু আর কাফের মুশরিক হিসেবে যাদেরকে পরিচিত করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী পাঠিয়েছেন, গোয়েন্দা সাহাবী, তোমরা তাড়াতাড়ি করে যাও, কিছুক্ষণ পরে যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। ওই দূর থেকে যুদ্ধের কাফেরদের প্রস্তুতিমূলক কি কাজ আছে, কাজের সংবাদটা নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে যাও। রওনা দিয়েছে সাহাবীরা। সাহাবীদের খাবার শুধুমাত্র কিছু খেজুর, মদিনার খেজুর নিয়ে রওনা হয়েছে। পথিমধ্যে যখন রওনা হয়েছে, রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ করে কাফেরদের মধ্যেও একজন বিচক্ষণ মানুষ ছিল, যে নাকি বারবার ঘুরতেছিল। ওই বদর প্রান্তনে তার বাবা হত্যা হয়েছিল, তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পারা হয়ে মক্কা মদিনার অলিগলি ঘুরে বেড়াচ্ছিল। ওই ব্যক্তির সাথে 10 জন সাহাবীর দেখা হয়েছে। 10 জন সাহাবী রওনা দিয়েছে। পথিমধ্যে দেখে 10 জন সাহাবীর হাতের মধ্যে তীর রয়েছে, ধনুক রয়েছে, তরবারি রয়েছে। আত্মরক্ষার জন্য তারা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। এই সংবাদ দেখে, অবস্থা দেখে ওই কাফের দৌড়াইয়া যায়, কাফেরদেরকে বলে, আবু জাহেল, উতবা, শাইবাকে ডাক দিছে, তাড়াতাড়ি করে আসো, আমাদের যুদ্ধের সব খবরাখবর এই 10 জনের কাছে পৌঁছে যাবে, আমরা কিন্তু যুদ্ধে বিজয়ী হতে পারবো না। এই কথা শোনার পর আবু জাহেল, উতবা, শাইবা ওই 10 জন সাহাবীকে ধরার জন্য আরো 100 সাহাবীকে পাঠিয়ে দিয়েছে। 100 সাহাবী 100 কাফেরকে পাঠিয়ে দিয়েছে। এইদিকে 100 কাফের, আর একদিকে 10 জন সাহাবী। তাহলে 10 জনের ভাগে একজন করে সাহাবী পড়ে, ঠিক কি ঠিক না? রওনা দিয়েছে, কিন্তু দূর রাস্তা যখন রওনা দিয়ে চলে গেছে, মুসলমানদেরকে পায় না। মুসলমানদের পদতলি যত পদঙ্ক দাগ আছে, দাগ অনুসরণ করে মক্কার মরুভূমির মধ্য দিয়ে হাঁটা চলা করতেছে, আর মরুভূমি দিয়ে যাইতেছে। হঠাৎ করে দেখে এই যারা সাহাবীরা ছিল, এই সাহাবীদেরকে তো পাওয়া যায় না, কোথায় গেল? কিন্তু আগের মক্কার কাফেররা তারাও বিচক্ষণ ছিল। তারা একটা পদঙ্ক অনুসরণ করার জন্য তারা 10 জন সাহাবীকে ধরার জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে সাহাবীরা রোজার সময় রোজা থেকে খেজুর দ্বারা তারা ইফতার করেছিল। ওই খেজুরের আটি পড়ে আছে, খেজুরের বীজ পড়ে আছে। ওই খেজুরের বীজ দেখে তারা নমুনা তলাশ করছে যে এই খেজুরের বীজটা কোন জায়গার হতে পারে। দেখে খেজুরের বীজটা মক্কার নয়, হেজাজেরও নয়, তায়েফেরও নয়, এই খেজুরের আটিটা হবে মদিনার খেজুর। অতএব এখানে খেজুর খেয়েছে, এই রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে যাই তাদের সন্ধান পেয়ে যাব। আল্লাহ নবীর সাহাবীরা রওনা দিয়েছেন।
সাহাবীদেরকে ধরার জন্য 100টা কাফেররা রওনা দিয়েছে, পথিমধ্যে আটক করে ফেলেছে, সামনে থেকে ঘিরে ফেলছে, পিছন থেকে ঘিরে ফেলছে, চারিদিক দিয়ে সাহাবীদেরকে ঘিরে ফেলছে। সাহাবীরা চারিদিকে দিশাহারা হয়ে গেছে, কোথায় যাবে। হঠাৎ করে সমস্ত কাফেরেরা ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে বলে, ও আমার মুসলমান ভাইরা, সাহাবীরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার ভাইরা, আমরা তো দূরে দেখতে পাই সামনে কাফের, পিছনে কাফের, ডাইনে কাফের, বামে কাফের, চারিদিকে কাফেরের বেষ্টনী হয়ে গেছে। আমাদের মনে হয় আর জান নিয়ে ফেরত যাওয়া হবে না। সাহাবীরা একটা পাহাড়ের চূড়ায় যে আশ্রয় নিয়েছে, ওখানে আশ্রয় নেওয়ার পর কাফেররা যখন ওই পাহাড়ের পদদেশে আসছে, আসার পরে মুসলমানদেরকে অফার করেছে, ও মুসলমান, তোমরা যদি নিচে নেমে আসো তাহলে তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে হত্যা করব না। কিন্তু এই কথা শোনার পরে সব সাহাবী নামে নাই, 7 জন সাহাবী ওই পাহাড়ের চূড়া থেকে নিম্নে পাদদেশে চলে আসছে। আসার পরে সঙ্গে সঙ্গে ওই মুসলমান সাহাবীদেরকে ওই কাফেররা জায়গায় হত্যা করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আর মাত্র 3 জন সাহাবী হযরতে খুবাইব ওর মধ্যে আছে। খুবাইব বলে, আমরা নিচেই নামবো না, যদি নিচেই নামতেই হয় তাহলে জীবনটাকে আমার আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য নিচেই নামবো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচেই নামে না। কাফেররা বলে, নিচেই নামো, তোমাদের কিছু বলবো না। এক পর্যায়ে আবার কাফেররা যখন দেখে মুসলমানরা নিচে নামে না, তখন তীর মারা শুরু করছে। মুসলমানদের হাতের তীর শেষ হয়ে গেছে। 2 জন সাহাবী তারা শহীদ হয়ে গেছে, বাকি আছে একজন হযরতে খুবাইব। খুবাইব দেখে এখন দিশেহারা। ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম লিসালাতিহিম ইউহাফিজুন, যারা নাকি আমার নামাজকে হেফাজত করে, আমার আল্লাহ তাদেরকে কিভাবে জান্নাতি বানাই। দেখেন হযরতে খুবাইব বলে, ও মক্কার কাফেররা, যদি তোমরা বাস্তবিক পক্ষেও যদি তোমরা স্বীকার করো, কসম করো, তারপরও আমি নিচে নামবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখান থেকে নিচে নামিয়েছে, টেনে হিসড়ে নামানোর পর নিয়ে গেছে বাড়িতে। যাওয়ার পর ওই বাজারে উঠিয়েছে গোলাম হিসেবে বিক্রি করার জন্য। বাজারে গোলাম হিসেবে বিক্রি করার পর মদিনার মধ্যে যারা কাফের ছিল, বদরের যুদ্ধে যার বাবা শহীদ হয়েছিল, তারা 7 ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো খুবাইবকে চিনছে যে তার বাবার হত্যাকারী, খুবাইবকে কিভাবে কষ্ট দিবে, এই কষ্ট দেওয়ার জন্য হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা ঘরের মধ্যে অন্ধকারাচ্ছন্ন জায়গায় সেখানে দীর্ঘদিন আবদ্ধ করে রাখছে, না খাওয়ার পানি, না কোনো খাবার আছে। এমন অবস্থায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করেছে, নামাজ আদায় করেছে, আর আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ, আমি যদি তোমার দ্বীনের জন্য হয়ে থাকি, আমি যদি তোমার নবীর আসল প্রেমিক হয়ে থাকি, আয় আল্লাহ, আমি যদি তোমার আসল প্রেমিক হয়ে থাকি, আয় আল্লাহ, আমি যদি তোমার বান্দা হয়ে থাকি, তাহলে আমাকে তুমি হেফাজত করবা। এর জন্য আমি তোমার দরবারে নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। এইরকম পরিবেশ বাংলাদেশের জমিনে হয়েছে কি হয়েছে না আমরা জানি। বাংলাদেশের জমিনে দীর্ঘ 15টা বছর ধরে সমস্ত কারাগারগুলো নামাজের মুসাল্লায় পরিণত হয়েছে, যেখানে দিনের পর দিন কোরআনের তেলাওয়াত হয়েছে, কোরআনের খতম হয়েছে। আলেম ওলামাদেরকে যেখানে বন্দী করে রেখেছে, মনে করেছিল স্বৈরাচার, মনে করেছিল আলেম ওলামাদেরকে জেলের মধ্যে আটকিয়ে রেখে তাদের মুখকে বন্ধ করা যাবে, তাদেরকে শেষ করা যাবে, কিন্তু কখনো নয়। ইতিহাস সাক্ষী,
আবু জাহেল সমস্ত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও তার নাম হয়েছে আবু জাহাল, আবুল হেকাম থেকে। এইদিকে ওমর, উসমান, আলী, তাদেরকে কোনো মানুষ চিনত না, কিন্তু নবীর সোহবতে যাওয়ার কারণে, কারাবরণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তারা ইসলামের মধ্যে এমনভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। হযরত আবু বকরের যত আমল, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ যত আমল করবে, সব আমল একদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থাকবে একদিকে। সুবহানাল্লাহ। ঠেকায় রাখা যাবে না। ইসলামকে কেউ ঠেকায় রাখতে পারে নাই, মসজিদের ইমামকে কেউ ঠেকায় রাখতে পারবে না, কুরআনকে কেউ ঠেকায় রাখতে পারবে না। মসজিদের ইমামের বিরোধিতা করলে তোমার নিজেরই ক্ষতি হবে, মসজিদের বিরোধিতা করলে তোমার নিজেরই ক্ষতি হবে, ইসলামের বিরোধিতা করলে তোমার নিজেরই ক্ষতি হবে। নবী আছে, রসুল আছে, সাহাবী আছে, কোরআন আছে, হাদিস আছে, সবই আছে, কিন্তু এক সময় না এক সময় এই জালিমদের নিঃশেষ হয়ে যাবেই যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারাগারের মধ্যে নামাজ আদায় করছে। রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সাথে একটা প্রোগ্রাম হয়েছিল। বলল, ভাই কোনো ঘটনা বলার দরকার নাই, একটা ঘটনা আপনাকে খালি শোনাই। কারাগারের মধ্যে কি পরিমাণ নির্যাতন তাদেরকে করা হয়েছিল। বলে, উলঙ্গ অবস্থায় সারা রাত্র আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে। বলে নাউজুবিল্লাহ। এই রকম অত্যাচারের শিকার আমাদের আলেম উলামারা, হাজার হাজার আলেম উলামারা হয়েছে কি হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে। কিন্তু শেষ পরিণতি কি হয়েছে? এই আলেমদের হাতেই আল্লাহ তাআলা বিজয়ের পতাকা দিবেন ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেম কাজ করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েন। 7 দিন হয়ে গেছে, ঘরের মধ্যে খাবার নাই। হঠাৎ করে ওই কাফেররা তাকাইয়া দেখে ঘরের থেকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মানুষ খাবার খাইলে যেমন 7 দিন যদি খাবার না খায় তার মুখের মধ্যে কিন্তু একটা ক্লান্তি ভাব এসে যায়, কিন্তু আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া দেখে, মনে হয় খুবাইব 7 দিন খাবার তো খাই না। 7 দিন খাবার, এমন খাবার খেয়েছে খুবাইবের যে স্বাস্থ্য ছিল তার থেকে বেশি স্বাস্থ্য। খুবাইব মনে হয় কি খাবার খায়, এইটা পরীক্ষা করার জন্য বাস্তবিক পক্ষে ওই কাফেরের ঘরে একটা ছোট্ট বাচ্চা ছিল। বাচ্চা একদিন খুবাইবের ঘরের মধ্যে আসছে, দরজাটা খুলছে, দরজাটা খুলে ঘরের মধ্যে দেখে আমার নবীর সাহাবী খুবাইবের সামনে এমন এমন ফলের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন যে ফল দুনিয়ার কোন মানুষ জীবনে দেখে নাই। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মতো খুবাইব নয়, আমার মতো খুবাইব যদি হাজারো দুনিয়ায় আসে, আমার একটা জান নয়, আমার যদি প্রতিটা লোমের গোড়ায় গোড়ায় একটা জান আপনি দিয়া দেন, আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার প্রতিটা জান কুরবান করতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসে আছেন, ওই ছোট বাচ্চাটা এসে খুবাইবের হাঁটুর উপরে বসছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে তখন ওই কাফেরের স্ত্রীরা দৌড়াইয়া কাফেরদের কাছে গেছে, হায় 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 হায়, খুবাইবের কাছে আমার সন্তান গেছে, খুবাইব মেরে ফেলবে। এমন সবাই খুবাইবের কাছে সংবাদ আসছে, ও খুবাইব, তোমাকে যে 7 দিন খাবার দেয় না তার কারণটা কি তুমি তো জানো না? তার কারণ হলো ওই বদরের যুদ্ধে আমার বাবাকে শহীদ করেছিলে, হত্যা করেছিলে, তার প্রতিশোধ তোমাকে নিব। এমনে নয়, একবার তোমাকে যদি হত্যা করে দিই তুমি কষ্ট পাবা না, তোমাকে বারবার কষ্ট দিয়ে আমরা মারার জন্য এখানে আটকাই রাখছি। হযরত খুবাইব বলে, কখন বিচার হবে? বলে, আগামীকাল তোমার বিচার হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, তাহলে আমাকে একটা খুর দেন, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব, আমি আমার আল্লাহর কাছে রওনা দিব, অপরিষ্কার অবস্থায় রওনা দিব না।
হযরতে খুবাইবকে একটা খুর দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এমন সময় ওই কাফিরের সন্তান বুকের উপরে বসে আছে, দেখে বলতেছে, খুবাইবকে দেখে মনে করছে ওই সন্তানের মনে হয় গলার মধ্যে ছুরি দিয়া বোঝ দিয়ে মুক্তিপণ নিয়ে বের হয়ে যাবে। ও আমার ভাইরা, মুসলমান হলে এই রকম হতে হবে। খুবাইব বলে, ও আমার ভাই, তোমাদের যে সন্তান আমার কাছে আছে, এই সন্তানের গলার মধ্যে কোনো ছুরি চালাবো না। এই সন্তান তোমাদের সন্তান, তোমরা নিয়ে যাও, কিন্তু আমাকে কোথায় তোমরা নিয়ে যাইবা, জায়গার ঠিকানাটা আমাকে একটু দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন চোখ বাঁধছে, বেঁধে নিয়ে গেছে এমন মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর ওখানে শুলির ব্যবস্থা করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা বাঁধা রয়েছে, শুলিতে চড়িয়েছে, দুই হাত এইভাবে পেরেক মারছে, দুই হাতের মধ্যে, দুই পায়ের মধ্যে পেরেক মারছে, পেটের মধ্যে পেরেক মেরে বলে, ও খুবাইব, তোমাকে তো হত্যা করব, তবে তোমাকে ব্যথা দিয়ে হত্যা করব। এমন সময় কাফেরদের মধ্যে একজন বলে, খুবাইব, তুমি যদি একটা কথা বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব। বলে, কি কথা? তুমি যদি বলতে পারো নবী মুহাম্মদকে মানি না, আল্লাহ এক, আল্লাহকে মানি না, তাহলে এই কঠিন আযাব থেকে তোমাকে রিহাইয়ের ব্যবস্থা করে দিব। আমাদের যদি এমন অবস্থা হতো, বলতো না, একবার বলেই ফেলি, কি আছে কপালে, একবার বলেই ফেলি যে আল্লাহ নাই, নবীরে মানবো না, পরে বাড়ি যেয়ে আবার মুসলমান হয়ে যাবেন, তাই না? আমাদের ইমানটা তো এমনই। কি বলেন? বিপদে যখন আমরা পড়ি, আল্লাহ বিপদটা তুমি উদ্ধার করে দাও, যে কোনো ভাবে উদ্ধার করে দাও, ঠিকঠাক করে নিবা। একজনে কয়, আল্লাহ তুমি আমার 1 লাখ টাকা দাও, আমি তোমার রাস্তায় আমি 30,000 টাকা দিব। তো আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয়, 30,000 টাকা তুমি রাইকে আমার 70,000 টাকা দাও। তো এইরকম নগদ মনে হয় আল্লাহ কিছু বোঝে না। যখন বিপদে পড়ি আমরা, আল্লাহ তুমি এই পর্বের মতো বিপদটা উদ্ধার করে দাও, আর জীবনে করবো না। যখন বিপদ শেষ, আবারও সেই কাজের মধ্যে আমরা নিমজ্জিত হই কি হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কেমন ছিল? বলতেছে, ভাই, শুলে উঠানোর আগে বলতেছে, ভাই, আমার আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, তার অর্থ হলো যে ব্যক্তি নামাজকে ওয়াক্ত মতো আদায় করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার হেফাজতকারী হবে আমার আল্লাহ। খুবাইব বলে, ভাই, আমার শেষ একটা আবদার তোমাদের কাছে, আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। কাফেররা মনে করছে মনে হয় 2 রাকাত নামাজ খুব লম্বা করবে। খুবাইব বলে, না না, 2 রাকাত নামাজ পড়বো, তবে 2 রাকাত নামাজের জন্য কোনো সময় লম্বা করব না, আমাকে মাত্র অল্প একটু সময় দাও, এই সময়ের মধ্যে নামাজটা শেষ করে নিব। খুবাইব নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়ানোর পর, ও আমার ভাইরা, ভালো করে মনে রাখতে হবে, মসজিদের মুসাল্লি কিন্তু কয়েক ধরনের হয় কি হয় না? কেউ আসে হুজুরের ঘড়িতে কত বাজে, আছে না? হুজুরের ঘড়িতে কত বাজে? 2 শ্রেণীর মুসাল্লি আছে। একটা তো জীবনের ঘড়ি চোখেই দেখে না, বোঝেই না ঘড়িতে কয়টা বাজে, শুধু চিল্লাচিল্লি করে, আছে কি আছে না? এক গ্রুপ আছে ঘড়ি চেনে না, কই হুজুর এত সময় ধরে, আবার এক মুসাল্লি আছে না, কই আধা ঘন্টা বসে পড়ে থাকলাম, হুজুর নামাজেই আসে না। আরে বেচারা, তুমি তো ঘড়ি চেনো না, নামাজই চেনো না, সারা জীবন বাজাইছো ঢোল আর ডাবলা আর তবলা, তুমি নামাজের কি পড়বা? এই ধরনের মুসাল্লি আছে কি আছে না? কথা বলেন। কিছু মুসাল্লি আছে উপরে এসে তাকায় যে ফ্যান কয়টা আছে, কয়টা অপরিষ্কার আছে, ময়লা কোন জায়গা আছে। আরে ময়লা আর ফ্যান পরিষ্কার করার জন্য কি মসজিদের ইমাম নাকি? মসজিদের ইমাম হলো রাজা, মসজিদের ইমাম হলো বাদশা। মসজিদের ইমাম তোমার ওই ময়লা পরিষ্কার করার জন্য, মসজিদের ইমাম তোমার কাজের জন্য আসে না। মসজিদের ইমামকে তুমি কমেন্ট করতে পারবা না। পারলে 5 মিনিট দেরি করে নামাজে দাঁড়াবে, সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা তোমার থাকতে হবে। ইচ্ছা করলে 5 মিনিট আগে নামাজ পড়বে, সেটাও মানার নিয়ত তোমার থাকতে হবে। মসজিদের ইমামের পিছনে তুমি লাঠি দিয়ে ঘোরাইবা, খুদার কসম করে বলি, ইমামতি অনেক জায়গায় হবে, অনেক জায়গায় ইমামতি মানুষ করবে যাবে, কিন্তু কিছু মানুষ এমন থাকবে
থাকবে, যাদের কথা মনে পড়লে খালি বদদুয়া আর বদদুয়া আসবে, অমুক ব্যক্তিটা খুব খারাপ ছিল, আল্লাহ যা করার তুমি করো। কিন্তু কিছু মানুষ এমন মুসাল্লিদের মধ্যে থাকে যাদের কথা এই মসজিদ না হাজার মসজিদ পরিবর্তন করলো, তাদের কথা শ্রদ্ধার সাথে মনে হবে, আহারে বেচারাটা খুব মোহাব্বত করতো, ভালোবাসতো। মসজিদের ইমাম মাটির মানুষ, ভুল হবে, কিন্তু সেই ভুলটাকে এইভাবে হাইলাইট করা যাবে না, তারও ভুল থাকবে, আমারও ভুল থাকবে। আর একটা মানুষ সমাজে সবার কাছে কিন্তু ভালো হয় না। আপনি দেখেন আপনাকেও কেউ সবাই পছন্দ করে না, সমাজে যারে সবাই পছন্দ করে সে সব থেকে বড় বদমাইশ, সব থেকে বড় শয়তান। যার কিছু বিপক্ষ লোক থাকবে, পক্ষ লোক থাকবে, দেখতে হবে পক্ষের লোকগুলো ভালো না খারাপ, যদি হয় তাহলে ভালো, আর যদি পক্ষের লোকগুলো সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, টাকাখোর, এই গুরু যদি হয় তাহলে বুঝতে হবে ওটা ভালো ভালো না, ও ভালোর মধ্যে কিছু কলও আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আজকে থেকে মসজিদের ইমামের পিছনে পিন লাগানো যাবে? কথা বলেন যাবে? যাবে না। ভাইয়েরা আমার, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য একটু টাইম দেন। বলে 2 রাকাত নামাজ পড়ার জন্য টাইম দেন। আল্লাহর নবী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়িয়ে গেছেন, তেলাওয়াত করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, সমস্ত জগতের মালিক তুমি। আয় আল্লাহ, এই কাফেরদের জন্য আমার অন্তর কাঁদে না, এই কাফেরদের হাত থেকে বাঁচার জন্য তোমার কাছে কোনো সাহায্য চাই না, তবে তোমার কাছে সাহায্য চাই একটা জিনিসের জন্য। আয় আল্লাহ, আমি খুবাইবের যে শহীদ হওয়ার সময় চলে আসতেছে, এই শহীদটা যদি আমি শহীদ হওয়ার পরে আমি যখনই মারা যাব, সাথে সাথে তুমি আমার জন্য জান্নাতের ব্যবস্থা রাখবে কি রাখবে না? খুবাইব বলে, যখন তাড়িয়ে দিছে, খুবাইবের পেটের মধ্যে ছুরি আঘাত করে, ছুরি মারে, আর ছুরিতে ঘুরায়, বলে খুবাইব বল আল্লাহ নাই, আল্লাহ নাই। নবী মুহাম্মদকে মোহাব্বত করস না, নবী মুহাম্মদকে নবী হিসেবে মানবি না, একবার বল, তোকে মুক্তিপণ দিয়ে বের করে দিব। খুবাইব বলে, ও আমার ভাই, আমি খুবাইবের জন্য একটা নয়, দুইটা নয়, আমার পুরা খুবাইবের সারা শরীরের সব যদি এক একটা করে জান হয়, আমি খুবাইব দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি আল্লাহকে, তার প্রভু ছাড়া আমি একে অমান্য করতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওমরের কথা শুনছেন কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে যখন শহীদ করা হলো, শহীদ করবে যখন জখম করা হলো, ছুরির আঘাত করা হলো, আল্লাহর নবীর সাহাবীরা বলে, ও নবীর উম্মতের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীকে, হযরত ওমরকে দুধ পান করানোর জন্য নিয়ে আসছে। হযরত ওমর দুধ পান করতেছে, কিন্তু দুধটা গলার ভিতর দিয়ে পেটের ভিতরে যায় না, গলা দিয়ে বের হয়ে যাইতেছে বারবার। কেন? তার কারণ হলো হযরত ওমরের গলার মধ্যে এমন ভাবে কাঁধের মধ্যে ছুরি মারছে, ওই ছুরির আঘাত আর অপারেশন করার মতো কোনো ব্যবস্থা নাই। সালে এসে বলতেছেন, বাবা আপনাকে তো দুধ পান করাই, কিন্তু দুধ তো গলার ভিতরে যায় না, গলা দিয়ে বেয়ে পড়ে যায়। আমার নবীর সাহাবী বলে, ও সন্তান, আমার একটা শেষ আবদার আছে, আমার গলা থেকে দুধ পড়ে যাক, সেটা আমার কোনো আপত্তি নাই, তবে আমি তোমার কাছে একটা আবদার করি, তুমি হুযায়ফাতুল ইয়ামানকে একটু ডাক দাও, আমি ওর কাছে একটা কথা একটু জিজ্ঞাসা করি। আল্লাহর নবীর সাহাবী সন্তান ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সওদার ওমর, আপনার অবস্থা তো ভালো না, আপনি তো কিছুক্ষণের মধ্যে মনে হয় আপনি নিঃশেষ হয়ে যাবেন, এই শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে কেন আপনাকে ডেকেছেন? বলে, ও আমার ভাই,
নাই, দুনিয়ার কোনো আবদারের জন্য তোমাকে ডাকি নাই। একটা আবদার তোমাকে বলি, আমার শুধু কান্নে কোহরে একটা সঠিক মেসেজ তুমি দাও। বলে ইয়া রাসূলুল্লাহর সাহাবী, নবীর পয়গম্বরের সাহাবী, বলেন কি এমন কথা? বলে ওই যে আল্লাহর নবী যেদিন তোমাকে ডেকে নিয়ে তোমার কানে কানে কিছু মুনাফিকদের তালিকা করে দিয়েছিল, ওই তালিকার মধ্যে বলো আমি ওমরের নামটা আছে কি? আমি ওমরের নামটা যদি থাকে, আমি ওমর এই দেশের খলিফা। বলে খলিফা বলে আমাকে ডাক দিও না, আমি এখন আর এই দেশের খলিফা নই। যদি মুনাফিকদের মধ্যে আমার নামের তালিকা হয়ে যায়, আমি খলিফা হই আর যাই হই না কোনো কিছু আমার কাজে আসবে না। যাও যাও, আমাকে একটু সংবাদ দাও। হুযায়ফাতুল ইয়ামিন বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, এটা তো নবীজির সিক্রেট কথা, সবাইকে বলা যাবে না। হযরত ওমর বলেন, সন্তান আমার কাছে আসো, শেষ ওসিয়তটা তোমাকে বলি। দেখবা আমি মারা যাওয়ার পর হুযায়ফাতুল ইয়ামান আমার কাছে এসে আমার জানাজায় শরীক হয় কিনা। যদি আমার জানাজায় শরীক হয়, বুঝবা আমার নামটা মুনাফিকদের মধ্যে নাই। আর একটা কাজ করবা, যাও যাও, আমার এই অবস্থাটা নিয়ে তোমরা আয়েশার বাড়ির সামনে উপস্থিত করো। আল্লাহর নবীর সাহাবী এই দিক দিয়ে রক্ত পড়তেছে, আয়েশার বাড়ির সামনে উপস্থিত করছে। করার পরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও উম্মাহাতুল মুমিনিন, বাড়িতে আয়েশা আপনি আছেননি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আয়েশা বলে, ইয়া উম্মুল মুমিনিন, হে মুমিন আমিরুল মুমিনিন, কেন আসছেন? বলে এই জন্য আসছি, আপনার কাছে একটা আবদার, এই শেষ আবদারটি আপনি যদি পূরণ করেন, আমি আমার আর কোনো আশা নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও আয়েশা। আয়েশা বলে, কি আবদার? বলে, আয়েশা গো, সারা জীবন তো যত নেক আমল করলাম, যাই কিছু করলাম, নবীজি খুশি হয়েছে কিনা জানি না। আমার নবীর মাথা আনার জন্য মক্কা মদিনায় কেউ সাহস করে নাই, আমি সাহস করে নবীর মাথা আনার জন্য গিয়েছিলাম। আমার নবী না জানি আমার পরে কত রাগ, না জানি কত খুশি আছে। এই খুশিটা দূর করার জন্য আমি আমার সব আমল তোমাকে দিয়ে দিতে রাজি আছি, তো তুমি কবুল করো। বলে, আয়েশা আমার শেষ দরখাস্ত হলো, আমি সারা জীবনের জন্য আমার যে বন্ধু, আমার ভক্তের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শুয়ে আছে রওজা মুবারকে, তার ডানে শুয়ে আছে আবু বকর, আমি একটু তার বাম পাশে শোয়ার জন্য তোমার কাছে দরখাস্ত করতেছি। ও আয়েশা, তুমি তো ওই জায়গাটা তোমার জন্য রেখে দিয়েছো, ওই জায়গা তো মরার পরে তুমি ঘুমাইবা, ওই জায়গাটা যদি আমাকে একটু তুমি দান করো, প্রয়োজনে আমি ওমরের সব আমল নিয়ে যাও, আমাকে একটু নবীর পাশে ঘুমানোর ব্যবস্থা করে দাও। আয়েশা ঘরের মধ্যে খতখত করে কান্দে, বলে, ও আমিরুল মুমিনিন, আমার জন্য শেষ আমলটা ছিল এমন যে আমি নবীর পাশে সারা জীবন ঘুমাবো, বিপদ আপদে বালা মুসিবতে আমি তার সঙ্গ দিয়েছি, আমার আশাটুকু আপনি পূরণ করতে দিবেন না। তবে আপনি যদি আবদার করে থাকেন, আমার নবীতে ঘোষণা করে দিয়েছে আমার পরে যদি কেউ নবী হয় তাহলে হযরতে ওমর হবে। এই জন্য আপনাকে আমার জন্য স্যাক্রিফাইস করে ওই জায়গায় আপনাকে শোয়ার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজত। হযরত আবু ওমর, হযরত আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, খুবাইব সহ অনেক সাহাবী যারা নামাজের পরিপূর্ণভাবে হেফাজত করার কারণে আমার আল্লাহ তাদেরকে আশারায়ে মুবাশশারা জান্নাতি মানুষ বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আলোচনা করতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি আয়েশার কাছে আবদার করলেন, আয়েশা আমাকে একটু সুযোগ করে দাও, নবীর পাশে একটু ঘুমাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে যখন মাথা আনার জন্য রওনা দিয়েছিলাম, নবীর পাশে যখন দাঁড়ায়, আমার কাছে দুনিয়ার কোনো মানুষ এত শত্রু ছিল না। যখন নবীর সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর দেখি আমাদের মাঝে বিশাল বড় আকৃতির একজন মানুষ আসিয়া বলতেছেন, ওমর তুমি যদি আল্লাহর নবীর উম্মতের দাবি করে থাকো, তুমি যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাও, তোমার হাতে যে ছুরিটা আছে এই ছুরিটা তুমি আর উঁচু করো না। ওমর বলে, আমি তারপরও দুঃসাহস করার পর আমি এই ছুরিটা উঁচু করতেছিলাম, এমন সময় ছুরিটা আমার হাত থেকে পড়ে যায়, নবীর সামনে দাঁড়ায়। নবীজি বলতেছেন, আমি গতকাল দোয়া করেছি আমার আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআবা জাহলিন আও আইজিল ইসলামা বিউমর। আয় আল্লাহ, তুমি এই ইসলামের মধ্যে হযরতে ওমরকে ঢুকাইয়া দাও অথবা আবু জাহেলকে ঢুকাইয়া দাও। আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ নবী এইভাবে সামনে বসে আছে, সামনে সাহাবীরা বসে আছে, আমার নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দারুণ দোয়াই ঘোষণা হয়েছে, আপনাকে হত্যা করার জন্য তো ওমর আসতেছে। আমার নবীজি বলে, ও আমার সাহাবী, আমি আল্লাহর সাথে গত রাত্রে চুক্তি হয়েছে। কয় কি চুক্তি হয়েছে? বলে ওমরকে আসতে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আয় আল্লাহ ইসলামের জন্য যে কোনো একজনকে তুমি কবুল করো। যদি হযরত ওমরকে কবুল করে তাহলে হযরত ওমর আমার সামনে আসবে। এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার গায়ের উপরে একটা মাছি পড়াও হারাম, যাকে সেভ করার জন্য উহুদের ময়দানে তান মোবারক শহীদ করেছে, যাকে সেভ করার জন্য আমার নবীকে যখন চতুষ্পাশ দিয়ে উহুদের ময়দানে যখন ঘিরে ধরছে, নবীজির মাথার মধ্যে ওই নিষ্ঠুর কাফেরেরা আঘাত করছে, নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেছে, নবীজির দান মুবারক শহীদ হয়ে গেছে। এমন সংবাদ শুনে ওই দূর থেকে ওয়াইজাল করলি নিজের দাঁত মুবারক গুলো সব ভেঙে ফেলে দিয়েছে। এমন সময় নবীজি বসে আছে, নবীকে এমন আঘাত করছে কাফেররা। কোন নবীর উপরে আঘাত করছে তোমরা জানো নি মায়েরা আমার? আমার আল্লাহ বলেন, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীজি বলেন, আমার আল্লাহ বলেন, নবী যখন তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, নবী যখন নাকি উহুদের ময়দানে আমার নবী বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওই কাফেররা যখন নাকি নবীকে আঘাত করছে, পাহাড়ের উপরে পড়ে রয়েছে, পাহাড়ের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বাবার আদর পান নাই, মার আদর পান নাই, বড় এতিম ছিলেন। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াজাদাকা আইলাইন ফাআগনা। হে নবী, আপনাকে তো এতিম পেয়েছিলাম, আপনাকে নিঃস্ব পেয়েছিলাম, আপনাকে আমি অচিরেই সব কিছু দান করব। দুনিয়ার যেদিন সব মানুষ একদিকে দৌড়াইতে থাকবে, কোন মানুষের কথা আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবে না, সেই দিনে এক বান্দা আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে বসিয়া আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে থাকবে, আল্লাহ ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে নাই তাদের কি অবস্থা হবে? আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা বুঝে গুনাহ করেছে, তা বুঝে গুনাহ করেছে, আয় আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা দিন ও রাত্রে কত নামাজ ত্যাগ করেছে, তারপরও আমি নবীকে ভালোবেসে নবীর সার্টিফিকেট দিয়েছে, আমার উম্মতের অবস্থাটা কি হবে? উহুদের ময়দানে নবী পড়ে যায়, পাথরের মুখ খুলে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন, এই
কাফেরদেরকে ধরে জমিনটা উল্টাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আরশ থেকে বলে, ও জিবরাইল যাও, আমার দোস্ত দেখ পাহাড়ের উপরে পাথরের উপরে বসে আছে, ব্যথা পাইতেছে কিনা। আমার হুকুমে ওই উহুদের ময়দানের পাহাড়টা তুলাই পরিণত হয়ে যায়। আমার নবীর সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমার নবী উম্মতের জন্য এইভাবে বারবার মুখ এদিক ওদিক করে তাকাইয়া দেখতেছিল উহুদের ময়দানের অবস্থাটা কি। নবীজি তো বেহুশ হয়ে গেছে, নবীজি হুঁশ ফিরছে। নবীজির অবস্থা দেখার পর হযরতে তালহা বলে, ও আমার ভাইরা, আল্লাহর নবীর কেমন প্রেম কেমন ভালোবাসা আমার আপনার দরকার। হযরতে তালহা বলে, আমি নবীর সামনে দাঁড়িয়ে গেলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নিজেদের ঘর ছেড়েছি, আপনার জন্য স্ত্রীকে ছেড়েছি, আপনার জন্য মা বাবাকে ছেড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জান থাকতে আপনার গায়ে আর একটা তীরের আঘাত কখনো পড়তে দিব না। আমার নবীর সাহাবী হযরতে তালহা দাঁড়াইয়া গেছে, ও কাফেরেরা, আর একটা তীর আমার নবীর উপরে মারবি না। যার উপরে একটা মশা মাছি পড়াও হারাম, তোরা যত পারিস আমি তালহার বুকের মধ্যে তীর মারতে থাক। হাদিসের মধ্যে আসছে, তালহার বুকের মধ্যে একটা দুইটা তিনটা নয়, তালহার বুকের মধ্যে ৭০টা তীর বিধার পরে আর দাঁড়াই থাকতে পারে না। আমার নবী বলে, ও তালহা, আমার ভালোবাসার জন্য তোমার যে প্রমাণ তুমি আমার সামনে রাখলা। নবীজি দেখতেছেন গুহার মধ্য থেকে তালহা জমিনে শুয়ে পড়ছে, ডান হাতে তার ইসলামের পতাকা। কাফেরেরা দৌড়ায় এসে ডান হাতটা এক কোপ দিয়ে কেটে ফেলছে। হযরতে তালহা বাম হাতে ধরছে তো পতাকাটা, বাম হাতটা কেটে ফেলছে। এমন সময় হযরতে তালহা ওই পতাকাটা নিয়ে নিজের গালের মধ্যে কামড়াইয়া পড়ছে। আয় আল্লাহ, শরীরের মধ্যে তো ৭০টা তীর বিঁধল, হয়তোবা কিছুক্ষণ বাঁচবো না, তবে আমার নবীর জন্য কিছু না হয়, আমার নবীর কাছে এই সংবাদ তার পৌঁছানোর ব্যবস্থা করে দেন। নবী উহুদের ময়দানে কান্না করে আর বলে, আয় আল্লাহ, আজকের এই ময়দান থেকে যদি তুমি তালহাকে আমার সাথে জান্নাতি না বানাও, আমি এতিম, আমি হাউজে কাউসার আমার দরকার নাই, আমার সুপারিশ দরকার নাই। আমার আল্লাহ বলে, ও নবী, আপনার দরখাস্ত আমার আল্লাহ কবুল করলেন। হযরতে তালহাকে 10 জন সাহাবীর মধ্যে তার নামটা লেখাই দুনিয়া থেকে জান্নাতি বানাইয়া নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অনেক যুবক, ও যুবক তোমার চেহারার বড়াই করো, ও যুবক তোমার সুন্দরের বড়াই করো, ও যুবক তোমার সুরের বড়াই করো। এই শরীর তোমার কিছু না থাকবে না, টিকবে না। কবরে যখন রেখে আসবে কোন যুবক তোমার যুবকগিরি চলবে না, চেয়ারম্যান তোমার চেয়ারম্যানগিরি চলবে না, তুমি অমুক মাতবার তোমার কোনো মাতবারগিরি চলবে না। সব থেকে বড় আফসোস হলো মসজিদের ইমামতি করি, মসজিদে ইমামতি করার পর কবরে রেখে আসার পরে যদি মালিক বলে ইমামতি করতো সারা জীবন, তারপরেও ছাড় হবে না। তাহলে এত মানুষের সামনে ওয়াজ করার কোনো অর্থ নাই, এই দাড়ি টুপি পাঞ্জাবির কোনো অর্থ নাই। ও আমার ভাইয়েরা, এই জন্য আমার আল্লাহর দরবারে যদি উপস্থিত হতে হয়, আল্লাহ নবীজি একটা দোয়া শিখিয়ে দিয়েছে, বড় চালাকি একটা দোয়া। আমার নবীজি বলেন, ও বান্দা, নবীর উম্মতের দল একটা দোয়া তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে করবা। আল্লাহুম্মা হাসিবি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, দুনিয়ার জন্ম থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত কত গুনাহ করলাম, সগীরা কবিরা, জিনার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আয় আল্লাহ, তুমি আমাদের হিসাবটা যখন নিবা, আমার হিসাবটা তুমি সহজ করে নিও। এই দোয়া সব সময় করা। আমার আল্লাহর নবী বলেন,
ও আমার উম্মতের দল একটা দোয়া বেশি বেশি করে করবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ দুনিয়াতে তুমি সুখ রাখো, আয় আল্লাহ কবরেও তুমি শান্তির ব্যবস্থা করে দাও। চারিদিকে মাটি, কোনো আপনজন থাকবে না, কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না। ওই গরিবপুর কবরস্থানে দেখো কত বান্দা শুয়ে আছে, কত আপনজন শুয়ে আছে। কবরের পাশে দাঁড়াইয়া যদি একবার আব্বা বলে ডাক দিই, 1000 বার ডাক দিলেও কিন্তু আর ডাক শুনবে না, শুনবেও না। এই জন্য যুবক তোমার হাতে ধরি পায়ে ধরি এখনো বলি, আসো তোমার জন্য মসজিদের দুয়ারটা খোলা আছে, তুমি নামাজে আসো। ও আমার মুরব্বীরা, বাবারা, ভাইয়েরা, তোমাদেরকেও হাতে রাখি পায়ে রাখি বলে যা। তোমার মতো অনেক যুবক এখনো বিবাহ করে নাই, অ্যাক্সিডেন্ট করে কিন্তু মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছে। তোমার মতো অনেক যুবক এমন আছে মাত্র বিবাহ করছে, বিবাহ করে এখনো বাড়িতে যাইতে পারে নাই, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ও যুবক তোমাকে সর্বশেষ একটা নসিহত আমি করে যাই, ও গরিবপুর গ্রামবাসী ভাই, একটা কাজ যদি তুমি ভালো করে করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করে কবরে যেতে পারো, আমার নবীজি ঘোষণা করেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, আমি আল্লাহ তোমাকে মারা যাওয়ার সাথে সাথে একটা বড় চাবি তোমাকে দিয়ে দিব। এই চাবিটা আর কোনো চাবি না, আর কোনো চাবি না রে ভাই। আমার আল্লাহ বলেন মারা যাবা যখন, সাথে সাথে তোমার জন্য একটা চাবি রাখবো, যে চাবি সবাই পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই দিন একটা চাবির জন্য সন্তান বাবার পিছনে দৌড়াবে, বাবা সন্তানের পিছনে দৌড়াবে একটা চাবি নেওয়ার জন্য। সেই চাবিটা হলো নামাজের চাবি। বান্দা যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি কবরে আসো, আল্লাহ কবরে যাওয়ার সাথে তোমাকে একটা চাবি দিয়ে দিবে জান্নাতে যাওয়ার জন্য। যখন চাবি পেয়ে যাব, যখন চাবি পেয়ে যাবা যুবক, আজকে আমার মূল্যবান সময়টা, মূল্যবান জীবনটা মোবাইলের পিছনে ব্যয় করতেছি, ইউটিউবের পিছনে ব্যয় করতেছি, খেলাধুলার পিছনে ব্যয় করতেছি। সবই তুমি করো, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাই, একটা মেসেজ তুমি ভালো করে মনে রাখো। সবই তুমি করবা, মাঝে মাঝে তুমি কিন্তু এর সাথে কন্টিনিউ তোমার নামাজটাকে তুমি আদায় করো। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দা তুমি এখন গাঁজা খাও, ও বান্দা তুমি এখন ইয়াবা খাও, ও বান্দা তুমি এখন তারি খাও, ও বান্দা তুমি এখন মদ খাও, ও বান্দা তোমার জেনার অভ্যাস আছে, ও বান্দা তোমার পরকীয়ার অভ্যাস আছে, ও বান্দা তোমার এমন কোনো গুনাহ নাই, তোমার অভ্যাস নাই, তোমার সব অভ্যাস দূর হয়ে যাবে যদি তুমি গভীর রাত্রে উঠিয়াও আমার আল্লাহর দরবারে মাত্র 2 রাকাত নামাজ আদায় করে বলে, ভয় আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ আসমান থেকে বলে, আমি এমন আল্লাহ যে আল্লাহ ঘোষণা করছিলাম তুমি রহমাতুল্লাহ। ও বান্দা গভীর রাত্রে উঠে আমার কাছে দোয়া করছো, আমি আল্লাহ তোমাকে রহমত থেকে নৈরাশ করব না, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ ভাই। ওয়াজ নসিহত অনেক শোনা হয়, কিন্তু এই ওয়াজ নসিহত আমার আপনার জন্য কাজে দিবে না যদি এই ওয়াজ নসিহতটা যদি কাজে না লাগাইতে পারি। জীবনকে যদি আমি একজন নামাজি হিসেবে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, একজন নেককার বান্দা হিসেবে যদি আমি আল্লাহর কাছে পরিচয় না দিতে পারি, একজন নামাজি হয়ে যদি আমি ফেরেশতার কাছে পরিচয় না দিতে পারি, আমার এই জীবনের কোনো লাভ নাই, আমার এই কথার কোনো লাভ নাই, আমার এই ইনকামের কোনো লাভ নাই, সবই বৃথা যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।